আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। বন্ধুরে আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত নাজ নিয়ামত দান করেছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন যা কিছু দান করেছেন তার প্রশংসা আমরা করি না, তার শুকরিয়া আদায় করি না। আল্লাহ রব্বুল আলামিন কত কিছু আমাদের দিয়েছেন। বন্ধুরে আমার, ওই আল্লাহ যদি শুকরিয়া আদায় করতাম, আল্লাহর শুকরিয়া আদায় করতাম, আল্লাহর জমিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নিয়ামত আরও বাড়াই দিত। কত কিছু আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিয়েছেন, এই নিয়ামতের প্রশংসা করে শেষ করা যাবে না। এই যে মৌসুমে আল্লাহ রব্বুল আলামিন মৌসুমে ফল ফুল আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, এক একটা মৌসুমের ফল ফুল এক এক রকম স্বাদ আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন। প্রতিটা মৌসুমে যে যে ফল হয়, সেই মৌসুমের ফল এক এক রকম স্বাদ হয়। আমরা যদি জানতাম, আমরা যদি বলতাম ওই আল্লাহ যে কত বড়, ওই আল্লাহ যে কত জ্ঞানী, এটা যদি আমরা বুঝতাম, তাহলে কখনো আমরা আজকে আল্লাহর শুকরিয়া আদায় থেকে আমরা বিরত থাকতাম না। এই যে মনে করেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রহমতের যে বাতাস আমাদেরকে দিয়েছেন, এই আল্লাহর বাতাসের প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর বাতাস দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। এই আল্লাহর বাতাসের প্রশংসা করে শেষ করা যাবে না। সারাদিন যদি আমরা আল্লাহর এই রহমতের বাতাস খাই, একটি বাড়ির মতো আল্লাহ রব্বুল আলামিন বিল চাবে না। কোনোদিনও বলবে না আমার বান্দা আমি তোমাদেরকে বাতাস দিয়েছি, ঠান্ডা বাতাস, আমি তোমাদেরকে যে বাতাস দিলাম এই বাতাস হলো আমার রহমতের বাতাস, বান্দা তুমি আমাকে বিল পরিশোধ করো, বিল দাও। এ কথা আল্লাহ রব্বুল আলামিন একবারও বলে না। কোনো বান্দার কাছে বিল চাই না, কোনো আল্লাহ রব্বুল আলামিন কারোর কাছে কোনো বিল পরিশোধের কথা বলেন না। কিন্তু আজকে এই যে পল্লী বিদ্যুৎ আমাদেরকে বাতাস দেয়, পল্লী বিদ্যুতের বাতাস হলো গরম, ঠান্ডা না, এর কোনো রহমতও নাই। কিন্তু আমরা পল্লী বিদ্যুতের দ্বারাই এসি চালাই, ফ্যান চালাই, আমরা যেগুলো ব্যবহার করি, একটি মাস আমরা চালাবো। একটি মাস চালানোর পরে ওই আল্লাহ রাব্বুল আলামিনের কত নিয়ামত দেখেন। একটি মাস চালানোর পরে কোম্পানির থেকে লোক পাঠায়, এর একটা বিল তৈরি হয়, এর একটা বিল তৈরি হয়। বাড়ি এসে অমনি দরজার মুখে ডাক দেয়, বাড়ি আছেন নাকি? আমি পল্লী বিদ্যুতের থেকে এসেছি, আমি পল্লী বিদ্যুতের লোক, আমি পল্লী বিদ্যুৎ কোম্পানির থেকে এসেছি, আমি পল্লী বিদ্যুতের লোক। যখন বাড়ির ভিতর থেকে বের হয়ে আসে, বাড়ির মালিক যখন বের হয়ে আসে, এবার বলে এই নাও, একটি মাস তুমি যে এসির বিল খেয়েছো, একটি মাস তুমি যে ফ্যানের বাতাস খেয়েছো, এই নাও তোমার বিল, এত তারিখে তোমার লাস্ট ডেট, এর ভেতরে পরিশোধ করতে হবে। টাকার পরিমাণ হলো, এসি চালাবে কমপক্ষে 5 থেকে 7 হাজার বিল হবে, এইভাবে এসির বিল দিতে হবে। এই নাও, আগামী এত তারিখের ভিতরে তোমাকে বিল পরিশোধ করতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত জ্ঞানী, এত বাতাস খায় আল্লাহ রাব্বুল আলামিন একটি বারও বলে না বান্দা আমি তোমার বিল নেব, এতদিন তুমি বাতাস খেয়েছো আমার রহমতের বাতাস, ও বান্দা তুমি বিল দাও, বিল পরিশোধ করো। আল্লাহ একটি বারের মতো বলে না। কিন্তু পল্লী বিদ্যুৎ কাউকে ছাড় দেবে না। টাকা যদি পরিশোধ না করা হয়, তাহলে কোম্পানির পক্ষ থেকে লোক আসবে, আর লোক আসার পরে তাকে সঙ্গে সঙ্গে এবার বিলটা কেটে দেবে, লাইনটা কেটে দেবে। লাইন কেটে দেওয়ার পরে এবার এরপরে যদি লাইন জুড়তে হয়, বিল তো পরিশোধ করতে হবে, আবার অতিরিক্ত জরিমানা নিতে হবে। এই জরিমানা যদি না দেওয়া যায়, পরবর্তীতে মিস্ত্রি আসবে না, লাইন জুড়তে আসবে না, লাইন দেবে না। অথচ ও পৃথিবীর মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটিবারও বলল না বান্দারে তুমি আমার
বাতাস খেয়েছো, হাজার হাজার বছর আমার রহমতের বাতাস তোমরা খাচ্ছ, কিন্তু তুমি আমার বিল পরিশোধ করলে না। আমি আজকে তোমার লাইন কেটে দিলাম, তোমার কাছ থেকে জরিমানা নেব। এই কথা তো আল্লাহ রব্বুল আলামিন একটিবারও বললেন না। ওই আল্লাহ রব্বুল আলামিন কত বাতাস আমাদেরকে রহমতের বাতাস খাওয়ায়, একটিবারের মতো আল্লাহ রব্বুল আলামিন দাবি করে না। যদি আল্লাহর বিল পরিশোধ করতে হতো, আল্লাহর বিল পরিশোধ করতে হলে আমরা এই দুনিয়ার জমিনে আমাদের একটি টাকা পয়সাও থাকতো না, কোনো কিছুই থাকতো না। ওই আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে যা কিছু দিয়েছেন সমস্ত হলো নাজ নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দান করেছেন। কিন্তু দেখা যাচ্ছে ওই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় আমরা করি না। আল্লাহর ইবাদত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তার ইবাদত করার জন্য। ওই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত আমরা করি না, আল্লাহর হুকুম পালন করি না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেয় আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ। আজকে আপনি ব্যাটারিতে একটা মানুষ বানান, এই মানুষের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। এই মানুষ কোনো কিছুই করতে পারবে না। মনে করেন আপনার ভাল্ব নষ্ট হয়ে গেছে, ভাল্ব নষ্ট হওয়ার পরে আপনার হার্টে যখন আপনাকে ব্যাটারি লাগানো হবে, এই ব্যাটারির মেয়াদ হলো মনে করেন কম থেকে কমপক্ষে 5 থেকে 6 বছর মেয়াদ হতে পারে, এর বেশি তো হতে পারে না। কিন্তু এই 5 বছরের ভিতরে যদি আপনার ব্যাটারি শেষ হয়ে যায়, আপনিও ফিউজ হয়ে যাবেন, আপনার কোনো আর কথা থাকবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যেই ভাল্ব ভিতরে দিয়েছেন, ওই ভাল্ব একবারও তো নষ্ট হয় না। যে পর্যন্ত ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জীবিত রাখবেন, ওই পর্যন্ত তো একবারও আপনার ভাল্ব নষ্ট হয় না। ওই আল্লাহর নিয়ামতের প্রশংসা করে শেষ করা যাবে না। তারপরেও কেন আমরা আল্লাহর হুকুম পালন করি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বিসমিল্লাহির রহমানির রহিম, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার দাসত্ব, আমার গোলামি করবে, এই জন্য আমি রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছি। রে বান্দা, আল্লাহ পাঠালো আমাদের ইবাদত করার জন্য, আল্লাহর নিয়ামতের প্রশংসা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন পাঠালেন। অথচ আল্লাহর ইবাদতে আমরা মশগুল থাকি না, আমরা আল্লাহর ইবাদত করি না। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার ইবাদত করো আর খেতে খামারে ছড়ায় পড়ো, তুমি তোমার হুকুম পালন করো, আমার শুধুমাত্র আমার হুকুম পালন করো। আর হলো তুমি আমার জমিনে খেতে খামারে ছড়ায় পড়ো। আমি রব্বুল আলামিন কথা দিলাম, তুমি যদি আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমি কথা দিলাম তোমার কোনো লস হবে না। তুমি যদি আজকে আমার হুকুম পালন করো, আমার গোলামি করো, আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দা রে, আজকে তুমি আমার গোলামি করলে লাভ হবে কি? আমি রব্বুল আলামিন তোমার সব কিছু, আমি রব্বুল আলামিন তোমার জন্য সহজ করে দেব। আমি রব্বুল আলামিন সমস্ত নাজ নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলামিন বেশি বেশি করে তোমাকে বাড়ায় দেব। বন্ধুরা আমার, কেন আজকে আমরা আল্লাহর হুকুম পালন করি না? আল্লাহর হুকুম যদি 5 ওয়াক্ত নামাজ এটা যদি আমরা পড়তাম, আল্লাহর হুকুম যদি আমরা পালন করতাম, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হতো, আল্লাহ খুশি হতো, বান্দার নিয়ামত আরও বাড়াই দিত। কিন্তু দেখা যাচ্ছে আজকে আমরা আল্লাহর ইবাদত করি না। কেমন মুসলমান, আজান হয় আমরা মাঠের ভিতরে কাজ কাম করি, ওই সময় কাজ বেশি লাগে, মনে হয় কাজে আরও বেশি জোর হয়, আমরা কাজে কামে ব্যস্ত থাকি। ওই সময় আল্লাহর হুকুম যখন পালন করা কথা বলা হলো, আজান হলো, আল্লাহর হুকুম তারা পালন করে না। আমার বাবাজির, আমার ভাই জানেরা, আল্লাহর হুকুম থেকে তারা বিরত থাকে। যখন আল্লাহর হুকুম পালন না করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ হয়ে যায়। এই যে ধান, আল্লাহ রব্বুল আলামিন প্রচুর পরিমাণ ধান আমাদেরকে দিয়েছিলেন। যদি আজকে আমরা
এই ধান পরিপূর্ণভাবে ঘরে তুলতে পারতাম, তাহলে আমরা সর্বদিক থেকে বেঁচে যেতাম। কিন্তু কথা হলো একটাই, আমরা আল্লাহর পরে ভরসা করি না, আল্লাহর হুকুম পালন করি না। এই জন্য অতিবৃষ্টি অনাবৃষ্টি আল্লাহর হুকুম না পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোর নিয়ামত আমি দিলাম, কিন্তু আমাকে অস্বীকার করার কারণে আমি ফসল তোর পরিপূর্ণভাবে ঘরে তুলতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা তুই যদি আমার হুকুম পালন করতে, তাহলে অবশ্যই পরিপূর্ণভাবে ফসল ঘরে তুলতে দিতাম। কিন্তু আজান হয়, মুসলমান আজকে মাঠে কাজ কাম করে, ওই সময় মনে হয় কাজে জোর বেশি বাড়ে, তারা আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহকে অস্বীকার করে। আল্লাহ রব্বুল আলামিন যারা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি নারাজ হয়ে যাবে। এই জন্য বলতে চাই, আমার বাবাজিরা, আমার ভাই জানেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোর এমন কোনো কাজ, কঠিন কাজ আমি চাপাই দিই নাই। ওই আল্লাহ বলে, বান্দা তুই আমার ইবাদত কর, আমার হুকুম পালন কর, আমার গোলামি কর, 5 ওয়াক্ত নামাজ আদায় কর। আমি আল্লাহ রব্বুল আলামিন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আর খেতে কামেরে ছড়ায় পড়ো, তোমার কাজকর্ম করো, যা কিছু করার আমার হুকুম মোতাবেক করো। আমি রব্বুল আলামিন তুমি যদি আমার হুকুম মোতাবেক করো, তাহলে আমি রব্বুল আলামিন আমি তোমার প্রতি খুশি হয়ে যাব। খেতে কামের ছড়াতে আমি আল্লাহ নিষেধ করি নাই, কাজ করো। জহরের আদান হবে, অমনি নামাজে আসো, জহরের আদান হবে আবার নামাজে আসো, নামাজ পড়ে আবার কাজে যাও। এরপরে জহরের পরে আবার আসর পর্যন্ত কাজ করো, আসর পর্যন্ত আল্লাহর হুকুম হলো, যখন আদান হবে আদানের ডাক শুনে আবার এসে আসরের নামাজ আদায় করো। এরপরে আবার কাজে কামে ছড়ায় পড়ো, মাগরিবের নামাজের রক্ত হলো, মাগরিবের নামাজ আদায় করো, আবার জমিনে ছড়ায় পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন নাই। এরপরে মাগরিবের নামাজ আবার আদান হবে, এরপরে আবার আল্লাহর হুকুম পালন করো। এইভাবে একে একে ঈশা এবং ফরজ নামাজ আদায় করো। ফজরের রক্ত হবে, আল্লাহর জমিনে ছড়ানোর জন্য ফজরের নামাজ আদায় করো। আল্লাহর হুকুম যদি তুমি পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন সারাদিনের কাজগুলি ইবাদতের ভিতরে গণ্য করে নেবে। জোরে বলে সুবহানাল্লাহ।